নমস্কার। আজকে আমি অ্যাস্ট্রোগুরু ঋষিকেশ ভট্টাচার্য বলছি। যে বিষয়টা আলোচনা করব যে আজকে রত্ন ধারণ করলে আমরা কতদিন তার ফল পেতে পারি, সেই রত্নের প্রভাব কতদিন থাকে। তাহলে আজকে যে বিষয়টা আলোচনা, যদি আপনারা টোটাল পুরো ভিডিওটা দেখেন, কোনো স্কিপ না করে, তাহলে আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন, সাথে সাথে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। প্রয়োজনে নিচের বক্সে আমার নাম্বার দেওয়া আছে মোবাইল, আপনারা যোগাযোগ করবেন। তো আজকে যে বিষয়ে আলোচনা হবে, সেই আলোচনা হচ্ছে নীলা। তাহলে আমরা নীলা বিষয়ে আলোচনা করব। নীলা কত প্রকার, কি কি, আমরা কোনটা নিতে পারি, সাধারণ ব্যক্তি কোন নীলা ধারণ করতে পারে, সেই বিষয়ে আলোচনা হবে। তো নীলা বেশিরভাগ ক্ষেত্রে ইন্দ্রমুখী এবং অপরাজিতা নীলাটাই ধারণ করা উচিত, কারণ রক্তমুখী নীলাটা আমাদের পরীক্ষা নিয়ে করা উচিত। তাহলে মিনিমাম 5 রতির নিচে হলে নীলার কাজ কম হয়, 5 রতির বেশি হলে নীলার কাজটা খুব ভালো প্রভাব দেয়। তাহলে নীলাটা আমরা কি দিয়ে করতে পারি? পঞ্চধাতু দিয়ে কিংবা লোহার আংটিতে, কিন্তু নীলা আমরা সোনা দিয়ে ধারণ করি। তাহলে নীলাটা যখন সোনা দিয়ে যেদিন আমি ধারণ করব, সেই দিন থেকে 5 বছর কিন্তু এই নীলার প্রভাব থাকবে। তাহলে এই নীলার প্রভাব 5 বছর পরে আবার নতুন করে নতুন একটা নীলা আমাদের ধারণ করলে তবে আমরা আবার ফল পাব। এটা অনেকে জানেন না, আপনারা জানবেন। দেখবেন আজকে আপনি 10 বছর নীলা পড়ে আছেন, 10 বছর পোকরাট পড়ে আছেন, 10 বছর পলা পড়ে আছেন, সেই জায়গাটা কিন্তু কাজটা আগের মতো আর হচ্ছে না। তাই প্রত্যেকটা রত্নের একটা ক্রিয়া কতদিন, পাওয়ার কতদিন, শক্তি কতদিন, প্রভাব কতদিন দেয় জাতক জাতিকা, সেই বিষয়টা আজকে তুলে ধরলাম। আপনারা ভালো থাকবেন। নমস্কার।